ঐতিহাসিকভাবেই রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তারা 500 বছরেরও অধিক সময় ধরে আরাকান রাজ্যে বসবাস করছে। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে আরাকান ছিল স্বাধীন মুসলিম রাজ্য, যার স্থাপনে বাংলার সুলতান প্রেরিত সেনাবাহিনীর বিশেষ অবদান ছিল। এই সময়েই আরাকান সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। 1404 সাল থেকে 1612 সাল পর্যন্ত 16 জন রাজা আরাকান শাসন করেছেন, যাদের মধ্যে অনেকেই মুসলিম নাম ও পদবি ব্যবহার করতেন এবং তাদের মুদ্রায় আরবি হরফে কলেমা লেখা থাকত। ওই সময়ে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তার 1799 সালের প্রবন্ধ এ কম্প্রিহেন্সিভ ভোকাবুলারি অফ সাম অফ দি ল্যাঙ্গুয়েজেস স্পোকেন ইন দি বার্মা এম্পায়ার, এই প্রবন্ধে বলেছিলেন, রোহিঙ্গা শব্দটি তিনি ব্যবহার করেছিলেন এই প্রবন্ধে এবং লিখেছিলেন, এরা দীর্ঘকাল যাবৎ আরাকানে স্থায়ীভাবে বসবাস করছে। 8ম শতাব্দী থেকেই এই জনগোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কে ইতিহাস পাওয়া যায়। এমনকি যখন ময়ূ ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট গঠিত হয়েছিল মূলত রোহিঙ্গা অধ্যুষিত এলাকা নিয়ে, তখন রোহিঙ্গা শব্দটি তৎকালীন বার্মার সরকারও স্বীকৃতি দিয়েছিল। বার্মার রেডিওতে রোহিঙ্গা ভাষায় অনুষ্ঠানও প্রচারিত হতো। বার্মার নেতাদের বক্তৃতায়ও এই শব্দ ব্যবহৃত হতো। মাননীয় স্পিকার, রোহিঙ্গা জনগোষ্ঠী তৎকালীন বার্মার আদিবাসী জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃত ছিল। এই জনগোষ্ঠীর সদস্যরা বার্মার সংসদে নির্বাচিত সদস্য, তাদের সরকারে মন্ত্রী, সংসদীয় সচিব সহ আরো বহু সরকারি উচ্চ পদে আসীন ছিলেন। বার্মার সামরিক শাসকেরা 1962 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদেরকে তাদের সকল রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। মাননীয় স্পিকার, 1948 সালে বার্মার স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে 1947-এর নির্বাচনে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বার্মার নির্বাচনে এম.এ. গাফফার এবং সুলতান আহমেদ তারা নির্বাচিত হয়েছিলেন। 1951-র বার্মার সাধারণ নির্বাচনে 5 জন রোহিঙ্গা তৎকালীন বার্মার পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন যিনি নির্বাচিত প্রথম দুজন নারীর একজন, জুরা বেগম। 6 জন এমপি নির্বাচিত হয়েছিলেন 1956-র সাধারণ নির্বাচনে এবং তার পরবর্তী যেসব উপনির্বাচন হয়েছিল তাতে। সুলতান মাহমুদ একজন রোহিঙ্গা রাজনীতিবিদ, তিনি তাদের বার্মার সরকারের স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাননীয় স্পিকার, 1982 সালের যে বার্মার নাগরিকত্ব আইন, তা দিয়ে রোহিঙ্গাদেরকে তাদের নাগরিকত্বের সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়। বার্মার ইলেকশন, যে নির্বাচন হয়েছিল সাধারণ নির্বাচন 1990-এ, সেখানে রোহিঙ্গাদের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটস তারা 4টি আসনে জয়লাভ করেছিল এবং 4 জন সেই এমপি ছিলেন শামসুল আনোয়ারুল হক, চিটলুইন ইব্রাহিম, ফজল আহমেদ এবং নূর আহমেদ। আমরা মনে করতে পারি যে সেই নির্বাচনেই কিন্তু ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, যেটি অং সান সুচির নেতৃত্বাধীন দল, সেই দল নির্বাচনে জয়ী হলেও তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি, বরং দীর্ঘদিন তাকে গৃহ অভ্যন্তরে গ্রেফতার করে রাখা হয়েছিল। বার্মার সামরিক শাসকেরা এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটসকে 1992 সালে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতাদেরকে গ্রেফতার করে, এদেরকে জেলে দেয় এবং তাদেরকে নির্যাতন করা হয়। 2017 সাল পর্যন্ত বার্মায় এখন আর কোনো একজনও রোহিঙ্গা এমপি বা সংসদ সদস্য নেই এবং তাদের কোনো ভোট দেবার অধিকারও নেই। মাননীয় স্পিকার।